আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আবারও আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে কোথায় কোথায় গিয়েছি, কি করেছি, সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো সবাই সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো আসলে ভিডিও করে রাখি অনেক আগে, কিন্তু ভয়েস না দেওয়ার কারণে আপলোড করা হয় না। তো আজকে ভয়েস দিচ্ছি, এরপরে আপলোড করব। তো সবাই সাথে থাকুন। কোথায় গিয়েছি, কি করেছি, ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাসা থেকে বের হয়ে চলে গেলাম একটা চশমা দোকানে। এখানে একটা চশমা চয়েস করলাম। এখানে অনেকগুলো কালারগুলো আমার কাছে সবগুলো ভালো লেগেছে। মনে হয় যেন সবগুলো নিয়ে আসি, কিন্তু সবগুলো তো আনা যাবে না। আমি একটা কালো কালো ফ্রেমের একটা চশমা পছন্দ করলাম, পছন্দ করে দিয়ে আসলাম। গ্লাসটা ঠিক করে রাখবে, পরে 1-2 ঘন্টা পরে নিয়ে আসব। তো আজকে অর্ডার দিয়ে চলে গেলাম আমি অন্য একটা মার্কেটে। তো আমার কাছে কয়েকটা দেখানোর পরে আমার কাছে কালোটাই পছন্দ হয়েছে। কালোটা পছন্দ করে দিয়ে আসলাম। পরে বের হয়ে চলে গেলাম একটা ফোন কিনতে। তো এখানে আমি অনেকগুলো দেখলাম, দেখার পরে অনেক চিন্তাধারা করে যে কোন ব্র্যান্ডের কিনবো। পরে সব কিছু ভেবে চিনতে পরে চলে গেলাম। কয়েকটা ব্র্যান্ডের দেখলাম, দেখার পরে সব শেষে লাস্ট যেটা পছন্দ করলাম, যে ডিসিশন নিলাম যে কোন ব্র্যান্ডের কিনবো। লাস্ট যখন একটা ডিসিশনে চলে গেলাম, যে কয়েকটা, যেহেতু আমার বাসায় ভিভো অনেক ব্যবহার করা হয়েছে, তো আমার কাছে ভিভোটাই খুবই ভালো লাগে। তো স্যামসাং আমি বর্তমান যেটা ব্যবহার করি সেটা ছিল স্যামসাং। তো সব কিছু ডিসাইড করে চলে গেলাম ভিভোতে যাইয়া। তো দেখে শুনে একটা আপু আছে সেলসম্যান, তো আপু সব কিছু ডিটেলস বুঝাই দিল, কোনটা কি কাজ করে বা কোনটা কেমন হবে, সব কিছু দেখে শুনে লাস্টে যেয়ে এই ভিভোই নিয়ে নিলাম। তো আপু যখন ফোনটা নিলাম, নেওয়ার পরে সব ডিটেলস বুঝিয়ে দিল আমাকে কিভাবে কি হবে না হবে। অবশ্যই সবাই মোবাইল কিনেন, মোবাইলের ডিটেলসগুলো যখন শোরুমে যাওয়া হয়, শোরুমে কিন্তু সব কিছু তারা বুঝিয়ে দেয়, কোনটা কি কাজ করবে, কোনটা কিভাবে কাজ করবে, মানে A to Z সব তারা বুঝিয়ে দেয়। তো আমি সবগুলো দেখে শুনে কয়েকটা শোরুম দেখলাম, দেখার পরে লাস্টে গিয়ে মোবাইল কিনলাম। কেনার পরে এখানে আমি আমার 2টা ঘড়ি ছিল, ঘড়ির যে একটু বড় হয়েছে চেন কাটালাম। চেনগুলো কাটানোর পরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, যেহেতু দুপুর লাঞ্চ টাইম। এখন বাসায় গিয়ে আর রান্নাবান্নাও করব না, তাই দুপুরের লাঞ্চে চলে গেলাম একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার জন্য সব দেখলাম কি অর্ডার দেওয়া যায়। পরে ভাবলাম যে একটু সাদা ভাতে খাই, অন্য কিছু খাওয়া যাবে না, কারণ তৈলাক্ত খাবার অনেক খাওয়া হয়। তো সাদা ভাত অর্ডার করলাম, সাথে চিকেন আর কয়েক রকমের ভর্তা। তো খাওয়া দাওয়া শেষে আবার বাসায় ব্যাক করলাম। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।